अभी निकाले वोटर वोट मारा था। क्या बात हुआ? सुबह से तुमने 15 बार कंप्लेन किया। कौन सा क्या करने आया तुम लोग यहाँ? हम लोग बाहर का सेक्टर से आए। वो कहाँ से आए उससे कोई मतलब नहीं है। गोलाबाड़ी हटा है तो हम वैसे हम लोग बुझाए ऐसे ऐसे कांड हुआ है। 2 मिनट गाड़ी को भरा आप बाहर आ जाइए पहले। क्यों साथ रहेगा? ये गप्पा बोल रहे हैं। आप लोग देख रहे हैं। आप आए यहाँ पर लुटवाने के लिए। आप लोग वोट लुटवाने आए हैं। क्या करने आए? छापा मरवाने? एक पानी की बोतल क्यों? কি ঘটনাটা ঘটে? না না আসলে ওখানে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যাকে দিয়েছে সেই পুলিশ ওখানে বাইরে যখন বসে খাচ্ছিল সেই ঠিক সময়তেই কিছু আনওয়ান্টেড লোক যাদের কাছে অথেন্টিক ডকুমেন্টস ছিল না তারা গিয়ে ভোট দিতে ঢুকেছে। তা আমার পার্টির ছেলেরা যখন আমি খবর পেয়েছি আমার পার্টির ছেলেরা তখন হাতে নাতে ধরেছে ওই ফলস ভোট দিতে। তখন সেন্ট্রাল ফোর্স তাকে বলছে যে ঠিক আছে বের করে দিচ্ছি তো সমস্যার সমাধান নেই না। সেখানে ভোট চলছিল, একদিকে লোককে খাওয়াচ্ছে, খেতে ওরা ব্যস্ত, সে মাঝখানে ওরা ওই সুযোগটাকে পেয়ে ফলস ভোট মারতে শুরু করেছে। তো এইভাবে তো চলবে না। এত সেন্ট্রাল ফোর্স দিয়ে, এত নিগরানি দিয়ে, এত ক্যামেরা লাগিয়ে কী লাভ হবে? যখন প্রিসাইডিং অফিসার সেখানে ম্যানেজ করে উইদাউট ডকুমেন্টস তারা ওই স্লিপ নিয়ে যাচ্ছে, ওই স্লিপ দেখে তাকে ভোট অ্যালাউ করে দিচ্ছে। এটা তো সম্ভব নেই না। আপনি অন্য লোকের ভোট অন্য লোক মেরে দেবে, তাহলে তো এটা ছাপ্পাই হয়ে গেল। এত করার মানে কি হলো? যখন আপনি এত ব্যবস্থা করার পরও যদি ছাপ্পাই চলবে তাহলে এর তো কোনো মানে হয় না। এর জন্য আমরা ওখানে গিয়েছি, প্রতিবাদ করেছি, কমপ্লেন লজ করিয়েছে। পুলিশ বলেছে আমাদের যারা লোক আছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব। যে মহিলা ওখানে হাতে নাতে ধরা পড়েছিল, যাকে পুলিশ ওখান থেকে বের করে দিল, তার সিসিটিভি ফুটেজ দেখে তাকে পুলিশ ধরে ভেরিফাই করবে। এই কাজটা হচ্ছে অনেক জায়গাতে। ধরুন এখন বেজে গেছে 3, এখন আর যাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তারা এবার ঘুরতে শুরু করেছে, কোথায় সুযোগ পাবো 5টা ফলস ভোট মেরে নেবো, 10টা ফলস ভোট মেরে নেবো। এই ব্যবস্থার মধ্যে লেগে আছে টিএমসি। মানুষ তো ভোট দিচ্ছে না। যেভাবে মানুষ ভোট দিচ্ছে, আমি অনেক এলাকায় গেলাম, সেখানকার মানুষ বলছে যে প্রথমবার এরকম হয়েছে যে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে একদম স্বতঃস্ফূর্তভাবে ভোট করছি। এর আগে এরকম হয়নি, 2011তেও হয়নি। 114টা হয়েছিল। এখন আমরা আরও কয়েকটা বুথে গেছি যেখানে আমরা দেখছি যে প্রিসাইডিং অফিসারকে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে, কিছু ম্যানেজ করেছে। আমরা যেখানে পাচ্ছি সেখানে আমরা কমপ্লেন করছি, সেক্টর অফিসারকে বলছি এই পুরো বিষয়গুলো দেখতে, যাতে 3টে পর্যন্ত আমার এই মুহূর্তে শুনেছি ইলেকশন কমিশন বলছে 80% পোল হয়েছে। যদি ঠিকঠাক পোল হয়, জেনুইন পোল হয়, 90% পোল হতে পারে উত্তর হাওড়া। 90% থেকে দেখুন এখন লাইন আছে লম্বা, এই লোকগুলো ভোট দিলেই পার্সেন্টেজটা বাড়বে। তো ওখানে 93 হয়েছিল উত্তর বাঙালি, এখানে 95 হতে পারে। কিন্তু ফলস ভোট দিয়ে 95 করতে দেবো না। জেনুইন ভোট হবে, 90 হবে, 92 হবে, চলবে। কিন্তু ফলস ভোট মেরে যে দুটা তুমি মারো 3টে আমি মারবো, এটা আর চলবে না। আমরা লাগাতার করছি, আমাদের ওয়ার রুম থেকে আমরা বুথ ওয়াইজ বুথ ধরে আমরা কমপ্লেন করছি, অবজারভারকে করছি, সেন্ট্রাল ইলেকশন কমিশনকে করছি, সব জায়গায় করছি। ঠিকঠাক চলছে কাজ, এখন পর্যন্ত স্যাটিসফাই আছি আমরা। এখন মানুষ সুযোগ খুঁজছে যে কিছু ঘটনা ছাড়া সেরকমভাবে কিছু। হ্যাঁ, কিছু ইভিএম খারাপ হয়েছিল সকালে। ইভিএম এখনও একটা 216 নম্বর বুথে ইভিএম খারাপ হয়ে গেছে, কিছু ভোট বাকি আছে, আবার নতুন ইভিএমে হবে। কিছু জায়গায় টিএমসির লোকেরা এখন আর পাচ্ছে না, তাহলে একটু জুড়ো হচ্ছে, গ্যাদারিং করছে, যাতে মানুষকে ভয় দেখানো যায় বা ছাপ্পা মারার একটু সুযোগ পেয়ে। আমার মনে হচ্ছে এটা আর পারবে না। ভোটটা খুব ভালো হয়েছে, আর এই ভালো ভোটের রেজাল্টও ভালো হবে। भैया 114 नंबर बूथ सीआरपीएफ लुटवा रहा है। 114 नंबर बूथ सीआरपीएफ लुटवा रहा है। अभी लोग मुर्गा चावल में बीत गया, मुर्गा चावल खा रहा है, मुर्गा पे बीत गया। अभी वो डुप्लीकेट वोटर मार रहा था भैया, अभी डुप्लीकेट वोटर मार रहा था। अभी हम निकाले मेरे सामने। आपका काम नहीं देखना, जहाँ तक गया हम आपको नहीं बोल रहे, आपका तो काम नहीं है, काम है इसका देखना, काम इसका करके हम लोगों में जब चुनी डाला तुम्हें विदाउट डॉक्यूमेंट वोट करा, काम है वोटर खाली की पागल है, चलो फोन करके मानो आप लोग ये चप्पल पर
सर आ जाओ